হাঁটতে হাঁটতে এসে গেছি অনেকটা ভেতরে, আর এখনই দেখা পেয়ে গেছি হরিণের। চলো তোমাদেরকে দেখিনি, দেখবে তোমরা হরিণ। আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। তো অনেক দিন পর, বহুদিন পর একদম ফুল অন এনার্জি নিয়ে আবারও কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমরা চলে এসেছি বর্ধমানে। এখন আছি ব্যস্ততার শহর বর্ধমানে। আজকে আমরা যাচ্ছি বর্ধমান জিওলজিক্যাল পার্ক। আর আজকে আমি একা আসিনি, আমার সাথে আরও 3টে বন্ধু এসছে, তাদের সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। তা আকাশে এত সুন্দর ওয়েদার, মেঘলা ওয়েদার, তো আমরা আজকে হেঁটে হেঁটেই বেরোচ্ছি। আর আমি আছি এখন পেছন দিকে, দেখতেই পাচ্ছ এই যে 3 যে মহারথী যাচ্ছে। একবার থোড়া ফেস তো দিখা দাও ভাই লোক, সবাই একটু হাই তো করে দাও। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা বর্ধমানে হাঁটছি, আর এই ওয়েদারে হাঁটার মজাটাই একটা আলাদা। প্রথমে তো হাঁটারই প্ল্যানিং ছিল, কিন্তু মানে একটা টোটো পেয়ে গেলাম এবং দেখাচ্ছে খুবই সামনে, যাতে আরও অন্য কোথাও যেতে পারি সেরকম কিছু প্ল্যানিং করেছি। তো দেখা যাক, আগে আমরা ওখানে যাই, তারপর দৃশ্যটা তোমাদেরকে দেখি। তো অবশেষে এইমাত্র টোটো থেকে নামলাম আর এসে পৌঁছে গেছি বর্ধমান জিওলজিক্যাল গার্ডেন। তো তোমাদেরকে বলে দিই, জিওলজিক্যাল গার্ডেন নয়, জিওলজিক্যাল পার্ক। তো তোমাদেরকে বলে দিই, এখানে আসতে গেলে একদম সোজা রাস্তা। প্রথমেই চলে আসবে স্টেশন, বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন থেকে নেমেই বাইরে তোমরা টোটো পাবে, জাস্ট বলবে বর্ধমান জিওলজিক্যাল পার্ক যাবো। তো এখন আমরা এসে পৌঁছে গেছি। আর পেছনে দেখতে পাচ্ছ আমাদের যে দলের যে মানে তোমার চেলা চামুন্ডাগুলো আছে, তারা একদম দাঁড়িয়ে দেখছি আমরা ঠিক লোকেশনে পৌঁছেছি কিনা। তো আমি ওদেরকে বলে দিই, হ্যাঁ আমরা ঠিক লোকেশনে পৌঁছেছি। তো চলো আমরা আস্তে ভেতর দিকে যাই। অবশেষে একদম দাঁড়িয়েছি প্রবেশদ্বারের সামনে। দেখতেই পাচ্ছ আমাদের বন্ধুগণেরা কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করেছে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে একদম সামনেই কিন্তু রয়েছে কিন্তু বর্ধমান জিওলজিক্যাল পার্কের যে বোর্ডটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে আমরা এখন ভেতর দিকে যাবো। তো তোমাদেরকে বলে দিই, এখানে 5 থেকে 8 বছরদের বাচ্চাদের একটু টিকিট লাগে, সেটা হচ্ছে 10 টাকা। আর 5-এর থেকে নিচে যারা আছে সেই সব ছোটো বাচ্চাদের টাকা লাগে না। আর এবং 8 থেকে 25 অবধি কিন্তু, মানে 8 বছরের পর থেকে কিন্তু 25 টাকা করে কিন্তু লাগে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরে যাই, ভেতরের রাস্তা ধরে এবার আস্তে আস্তে আমরা যেতে থাকি। তো যাচ্ছি এখন আস্তে আস্তে ভেতর দিকে, গিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে। তো চলো। তো হাঁটতে হাঁটতে অনেকটাই ভেতরে চলে এলাম। আগে এসেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ইন্টারফেস সামনে, বর্ধমান জিওলজিক্যাল পার্ক। দেখতে পাচ্ছ বাংলাতে এবং ইংলিশে লেখা আছে। তার সাথে কিন্তু এই দিকটা কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার, এই সাইডটা যেখানে বন্ধুগুলো গেল টিকিট কাটতে। এবং এই ইন্টারফেসটা দেখতে খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে। তার সাথে কিন্তু নিচে কিন্তু দেখুন লেখা আছে বৃহস্পতিবারে কিন্তু বন্ধ থাকে। তো চলো আস্তে আস্তে আমরা টিকিট কাউন্টারের দিকে যাই। দেখি এদিকে টিকিট কাটা চলছে, তো এদিকেই সম্ভবত টিকিট কাউন্টারটা। ও আচ্ছা, তো এতটা আসার পর আমরা এখন ঢুকেছি ভেতর দিকে। এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে মেন প্রবেশদ্বার। আর সামনের যে গেটটা দেখো, খুব সুন্দর লাগছে। আর এরা কি বলবো, এরা একটু লজ্জা পায়, এরা তাই জন্য আগে আগে জোরে জোরে হাঁটছে। একদম দাঁড়িয়েছি প্রবেশদ্বারের সামনে। দেখতে পাচ্ছ এখানে এই যে জলটা আছে, এই জলটা অ্যাকচুয়ালি হচ্ছে এটাতে পা দিয়ে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া নাশক জল। তো এখন আমরা এই পথ দিয়ে এখন ভেতর দিকে যাবো। তো অবশেষে একদম ভেতরে প্রবেশ করে গেছি। আর ভেতরের যে পরিবেশটা সত্যিই দারুণ, দুর্দান্ত। দেখতেই পাচ্ছ অনেক রকমের গাছ আছে, শাল গাছ আছে। মানে যেহেতু জিওলজিক্যাল গার্ডেন প্রচুর গাছগাছালিতে ভরা, এবং এই সব গাছগুলো মানে আমরাও ঠিক করে চিনি না যে কোনটা কি গাছ। তো দেখো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছি। আর তার সাথে এই যে আমাদের বন্ধুগণেরা পেছন দিকে হাঁটছে। তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই জায়গায় জায়গায় এরকম সুন্দর সুন্দর মেসেজ দেওয়া আছে, এটা খুব সুন্দর, মানে ভালো লাগছে। এই দেখো, এটা কি কাঠবিড়ালি? এটা কি কাঠবিড়ালি? তাহলে কাঠবিড়ালি তো, আচ্ছা আলাদা প্রজাতি কিছু, দেখে কাঠবিড়ালির মতনই লাগছে। জাস্ট এখানেও একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমাদের বাসে দাও। খুব সুন্দর সুন্দর জিনিস আমরা এখানে দেখতে পাবো। তো আস্তে আস্তে এখন আমরা ভেতর দিকে যাচ্ছি। পুরো ভেতরটা পুরো গাছগাছালিতে ভরা। আর আমরা এখন এত সুন্দর একটা পথ দিয়ে হাঁটছি, খুব সুন্দর মনোরম পরিবেশ। তো দেখো কি সুন্দর পরিবেশ, চারিদিকটা বেশ সুন্দর। তার সাথে কিন্তু যেমন বলেছি, সবসময় যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে সেগুলোকে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। যেমন ধূমপান করবেন না, প্লাস্টিক বর্জিত এলাকা এটা, এবং চিড়িয়াখানার চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নীরবতা বজায় রাখুন। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পাখির ডাক। আর তার সাথে এরা এত সুন্দর ওয়েদার দেখে বলছে ফটোশ্যুট হবে। ফটোশ্যুট হবে নাকি? ফটোশ্যুট হবে বলছে এরা সব। তো বেশ দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে মুহূর্তটা। খুব সুন্দর পরিবেশ, মনে হচ্ছে না একদম হারিয়ে যায়। তো তোমাদের একটা জিনিস দেখাবো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু হরিণ দেখতে পাচ্ছি। তার আগে তোমাদের একটা জায়গায় দেখে যেখানে প্রচুর পাখি আছে। আর পাখির আওয়াজ নিশ্চয়ই তোমরা পাচ্ছ, কি সুন্দর লাগছে। একদম এত সুন্দর একটা পরিবেশ আমরা দাঁড়িয়েছি, তার সাথে পাখিগুলো ডাকছে, খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই।
ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি, এখানে কিন্তু প্রচুর পাখি আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, রং বিরঙ্গিন বিশাল পাখি এখানে কিন্তু। হ্যাঁ, টিয়া পাখি আছে, বিভিন্ন প্রজাতির টিয়া পাখি কিন্তু এখানে কিন্তু আছে। এই জায়গাটা একদম রাখা হয়েছে, এবং মাঝখানে একটা সুন্দর সুন্দর করে মানে ছোটো ছোটো হাঁড়ি দিয়ে তাদের জন্য ব্যবস্থা করা আছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের জাস্ট এখানে কিন্তু দেখাবো, দেখো রং বিরঙ্গি টিয়া পাখি তোমরা দেখো দেখতে পাচ্ছ এই যে সামনে। আর এই সাইডটাও আছে, এই সাইডটাও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো। তো আমরা আবার একটুখানি চলে যাব সামনের দিকে, কারণ সামনের দিকে আমরা যখন যাব একদম ঠিক কিন্তু ওইখানটা একদম কিন্তু রয়েছে কিন্তু হরিণ। এখানে কিন্তু আমরা কিন্তু হরিণ কিন্তু দেখতে পাবো। তো চলো আস্তে আস্তে আমরা যাই, একটু হরিণের দর্শনটাও তোমাদেরকে করিয়ে দিই। এখানে এসছে হরিণ দেখতে পাবো না তাই কি হয়? চলো চলো চলো। হ্যাঁ, তো যাই হোক, আমি তো বলবো বাচ্চা কাচ্চাদের নিয়ে একদিনের জন্য অবশ্যই এখানে আসুন, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। দেখো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, এবং সামনের দিকে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু জাস্ট হরিণটা একটু দেখায়। এই জায়গাটা অ্যাকচুয়ালি হরিণের জায়গাটা লক করা রয়েছে। দেখো চারদিকে দেখো একদম, দেখো পুরো হরিণ কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দূরে দূরে। ওই দেখো হরিণ, ওই দেখো ওখানে কত হরিণ। জাস্ট তোমাদের একটু জুম করে দেখাবো যাতে তোমাদেরকে দেখে সুবিধা হয়। এই দেখো হরিণ। আমি বলবো আজকের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করতে, কারণ আজকে কিন্তু মানে বাচ্চারা কিন্তু খুবই ভালোবাসে এইসব। আর আমি বলবো বাড়িতে একদিন ছুটির দিন হলে ছোটোখাটো বাচ্চাদেরকে এখানে নিয়ে এসে আসাই যায়। অবশেষে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমাদের সামনে কিন্তু রয়েছে একটা জলাশয়, বড় জলাশয়, যেখানে আর কি রয়েছে দুখানা কুমির। আপাতত দুটোই দেখতে পাচ্ছি, জানি না কটা আছে। তো আমি যেমন অপেক্ষা করছি কুমিরের দেখা পাওয়ার জন্য, এরাও কিন্তু অপেক্ষা করছে। কি রে, তোরা কুমির দেখতে পেলি? না, পাইনি, এখনো দুটো দেখতে পেয়েছি, দেখছি। আচ্ছা, আর বাকি দুজনা মনে হচ্ছে লজ্জায় মনে হয় মুখটুক লুকিয়ে মনে হয় ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, তো দেখি যদি কুমিরের দর্শন যদি পাই। ও আরেকজনও আছে। তো এই যে হচ্ছে সেই জলাশয়টা যেখানে অ্যাকচুয়ালি কুমির আছে। আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছি যে কুমিরগুলো যদি একটু ওপরে আসে তাহলে দেখাবো। আমার মনে হয় সম্ভবত দেখাতে পারি কুমিরের মাথাটা, যদি তোমরা ঠিক করে খেয়াল করো। দেখো মাথা উঠিয়ে কিন্তু আছে জলের মধ্যে। এই দেখো একদম ঠিক এই জায়গাটা দেখো, আমি যে জায়গাটা আঙুল দিচ্ছি এইটা কিন্তু কুমিরেরই মাথা। আমার মনে হয় না যে ওপরে আসবে বলে, যদি ওপরে আসে তাহলে নিশ্চয়ই তোমাদেরকে একদম আমি দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। তো খুব সুন্দর একটা পরিবেশে, আমি বলবো ছুটির দিনে বাড়ির ছোটোখাটোদের বাচ্চাদের নিয়ে এখানে একবার ঘুরিয়ে নিয়ে যাওয়াই যায়, এমন কিছু খরচও নয়। তো যাই হোক, আমরাও একটা ছুটির দিনে একটু আনন্দ উপভোগের জন্য চলে এসেছি এখানে। তো খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা এখন অপেক্ষা করছি, যদি কুমির উঠে আসে তাহলে অবশ্যই দেখাবো। আমার মনে হয় না যে ওরা উঠে আসবে বলে। অনেকটা দূরে এসে আমরা বুঝতে পারছি না আমরা কি দেখতে পাচ্ছি সামনে, এগুলো অ্যাকচুয়ালি কি। তো তোমরাই অ্যাকচুয়ালি বলো, মানে খুবই ছোট ছোট, মানে আমরা ঠিক বুঝতে পারছি না। বাট গায়ের রঙটা একটু কি বলবো, বাদামি বাদামি টাইপের, এবং দেখে অনেকটা হরিণের মতোই লাগছে। এগুলো কি হরিণের বাচ্চা নাকি? আমারও মনে হচ্ছে হরিণের বাচ্চাই হবে। একটু জুম করে তোমাদেরকে দেখাই। তো আমরা তো বুঝতে পারছি না, তোমরা যদি একটু কমেন্ট করে যদি বলো। ওই দেখো, হ্যাঁ, কি এই জিনিসটা কি হতে পারে? এগুলো কি আমরা ঠিক বুঝতে পারছি না। এটা আমরা তোমাদের মানে কী বলো, একটা টাস্ক দিলাম। সাবস্ক্রাইবাররা তোমরা কমেন্ট করে বলো এই জিনিসটা আসলে কী। তা অনেকক্ষণ চেষ্টা করলাম, হরিণের দেখা পেলাম, কুমিরের দেখা পেলাম না। জাস্ট ওইটুকুনি মাথাটাই দেখা যাচ্ছে জলের মধ্যে। আমি জানি না তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পেরেছি কি না। তো আমি এখান থেকে যদি পেরোবো, আবার যদি সুযোগ পাই অবশ্যই দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। আর যদি না দেখাতে পারি প্লিজ সরি, কারণ তোমরা জানো আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে মানে দেখিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু যদি না দেখাতে পারি তাহলে একটু প্রবলেম আছে। তো আমরা চলে এসেছি আরও একটা জায়গায়, যেখানে আরও নানান প্রজাতির কিন্তু পাখি রয়েছে। দেখতেই পাচ্ছ খাঁচাটা। এখন কিন্তু আমরা কিন্তু এইখানে কিন্তু এবার কিন্তু দেখে নেবো যে আছেটা আসলে কী কী। আমি তো বলবো সত্যি আমাদের খুব ভালো লাগছে। আমরা যদি এত বড় হয়ে যদি আমাদের এতটা আনন্দ লাগে, এতটা মজা হয়, তো বাড়ির ছোটোখাটো বাচ্চাদেরকে নিয়ে আসবেন, দেখবেন কতটা মজা হয়। আর ওরা যখন মজা পাবে তখন আপনাদেরও কিন্তু আনন্দ লাগবে। তো চলুন দেখে নিই এখানে এবার কী আছে। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বেশি করে কিন্তু বাচ্চাদেরকেই কিন্তু দেখাতে হবে, তাই বেশি বেশি করে শেয়ার করুন, বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই দেখান। তো দেখো এখানে দেখতেই পাচ্ছি বিভিন্ন প্রজাতির পাখিরা রয়েছে, উট পাখি রয়েছে, মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু মানে লেখাই আছে, জায়গা এখানে দেওয়াই আছে। দেখো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে তোমার সিলভার ফিজেন্ট, মানে সব এক একটা করে নাম, এটাকে কোথায় পাওয়া যায় না পাওয়া যায় সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু লেখা থাকে, ঠিক আছে। এবং তার সাথে সাথে কিন্তু পাশাপাশি কিন্তু মানে যে পাখিগুলো আছে সবার কিন্তু একটা করে মানে জায়গা দেওয়া আছে, এবং প্রত্যেকটা জায়গায় কোনটা কোন প্রজাতির পাখি, তাদের নামটা কি, সমস্ত কিছু কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি। সেকেন্ডটা যদি আমরা এখানে দেখতে গোল্ডেন ফিজেন্ট আছে বা চাইনিজ ফিজেন্ট আছে। তো দেখো ওই দেখো ভেতরের মধ্যে কিন্তু ও কিন্তু বসে আছে, আমরা দেখতে পাচ্ছি। এই পুরো জায়গাটা কিন্তু নানা রকম প্রজাতির কিন্তু পাখি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এইখানটা আবার আমাদের ভারতীয় ময়ূর কি আছে? ময়ূর আছে, আমাদের জাতীয় পশু, জাতীয় পাখি ময়ূর। তো অনেকটা দূরে আছে অ্যাকচুয়ালি, ময়ূরটাকে ঠিক করে দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি, যার জন্য এইদিকে একটুখানি চলে এলাম। এইখান থেকে আশা করি তোমরা হয়তো দেখতে পাবে। দেখতে পাচ্ছ কি ওই যে ওইখানে আছে। তো আমি একটুখানি জুম করে তোমাদেরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করব ময়ূরটাকে। দেখো যদি তোমরা একটু দেখতে পাও, দেখতেই পাচ্ছ একদম ঠিক এই জায়গাটা, এই যে। তো আমরা আবার চলে যাব তার ঠিক পাশটায়।
ঠিক এই জায়গাটায় কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এমো পাখি, দেখতেই পাচ্ছ মানে এক একজনের পাগুলো দেখো কত লম্বা। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, যেটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এবং প্রত্যেক জায়গাতে কিন্তু এরকম বোর্ড লাগানো আছে। আমার মতে বলে বাড়ির বাচ্চা কাচ্চাদের এখানে আনলে দেখুন একরকম তো নলেজ তো বাড়বেই, তার সাথে কিন্তু ওরা কিন্তু খুব মজাও পাবে এবং খুব আনন্দও করবে। তো এই সাইডে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছিলাম এই যে যেগুলো আর কি আমরা মনে হচ্ছিলো হরিণের বাচ্চা, আর এরা ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। কিছু ক্লিপ আমার কাছেও পেয়ে যাবি। তা আমরা ওইখানটা থেকে হেঁটে এলাম বিভিন্ন প্রজাতির পাখি দেখে, একদম ঠিক কিন্তু এই জায়গাটা চলে এসেছি যেখানে আর কি রয়েছেন লাল বাঁদর, আর দেখতেই পাচ্ছ যেটাকে অ্যাকচুয়ালি ইংলিশে বলে রেসাস মাঙ্কি। তো ওরা অ্যাকচুয়ালি ভেতরে অনেকটা দূরে আছে, অনেকটা দূরে আছে। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। মানে আমরা এসেছি ওরা একটু খেলাধুলা করবে তা না, কোনো খেলাধুলাও করছে না। তো একটুখানি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি জুম করে, এই দেখো। আর ওই পাশেও কিন্তু আছে যেখানে আর কি সুরেশ বলছে আমাকে যেতে। তো দেখো এখানে তো একদম রীতিমতো কিন্তু সবাই কিন্তু খেলাধুলা করছে আমরা দেখতে পাচ্ছি। তো এইখানটাতেও কিন্তু আমরা কিন্তু চলে এসেছি, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় লেঙ্গুর বাদর, মানে বিভিন্ন জায়গা। এবারে সত্যি করে যেমনটা কি তোমাদেরকে বললাম যে একরকম ধরতে গেলে কিন্তু বাচ্চা কাচ্চাদের কিন্তু এখানে কিন্তু মানে নিজের যে কী বলবো একটু করে জেনারেল নলেজও কিন্তু বাড়বে। দেখো বিজ্ঞান সম্মত নামটাও কিন্তু এখানে কিন্তু লেখা আছে, সাথে সাথে কোথায় থাকে কোন প্রজাতি সমস্ত কিছু আছে। তো বাচ্চাদের একটু নলেজ বাড়বে, তার সাথে তারা একটু মজা পাবে, আনন্দ হবে। তো দেখতেই পাচ্ছ ওরা কিন্তু খেলাধুলা করছে, একটু জুম করে দেখিনি তোমরা দেখতে পাচ্ছ কিনা, কি কিউট লাগছে। ওখানে দেখো একজন বসে দেখো গা হাত পাগুলো চুলকাচ্ছে, আর এই দিকে ঠিক কিন্তু একজন কিন্তু খেলা করছে, আর ওই দূরে কিন্তু একজন কিন্তু দেখো বসে আছে। তো আমরা আবার চলো আবার আস্তে আস্তে আরেকটু এদিকে যাই, তো দেখি এইদিকে আবার কি কি আছে। মানে প্রচুর কিছু আছে এখানে দেখার, দেখে একদম শেষ করতে পারবো না। এখন যেখানটা আছি এখানে অ্যাকচুয়ালি রয়েছে কিন্তু সজারু, দেখতেই পাচ্ছ আমরা একদম দেখতে পাচ্ছি সজারু এখানে 3টে আছে। আর এই পাশের ঘরে কিন্তু একটা আছে, দেখো এই দেখো সামনে কিন্তু একদম দেখো এই যে বসে আছে দেখতে পাচ্ছ। তো দেখছি এখানে আবার দেখছি ওরা সব আবার ফটো তুলতে শুরু করে দিয়েছে, তো ফটোশ্যুট চলছে। তো যাব আস্তে আস্তে। আর ফটো তোলার মানে যেটা সেশন সেটা চলছে, মানে ঘুরতে এসছে ফটো তুলবে না সেটা তো একদম হবেই না। তো আমার ফটো তুলে কী হবে, আমার যে চারিদিকে দৃশ্যটা তোমাদেরই দেখাবো। তো এখানেও কিন্তু আমরা বিভিন্ন প্রজাতির টিয়া পাখি দেখতে পাচ্ছি এই জায়গাটায়। তো আমরা আস্তে আস্তে এখন আবার যাচ্ছি এই সাইডটায়, তো দেখি আরও কি কি দেখতে পাই। যা দেখতে পাচ্ছি বহু কিছু এখানে দেখার আছে, অনেক কিছু দেখার মতো জিনিস আছে, আর খুব 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 ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। তো এই দেখো এইখানে কিন্তু রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির কিন্তু পাখি কিন্তু এখানে কিন্তু রয়েছে। একদম ঠিক সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছোট্ট ছোট্ট কিন্তু কচ্ছপ, মানে ছোট ছোট ক্যামেরায় ছোট ছোট দেখাচ্ছে, সরি। কচ্ছপগুলো কিন্তু বড় বড়, দেখতেই পাচ্ছ এই যে কচ্ছপ। আর দেখতেই পাচ্ছ সেটাও কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধেনুর। চারিদিকে যে দৃশ্যটা সেটা পুরোটাই কিন্তু তোমাদের কিন্তু আজ কিন্তু দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধেনু ওয়ার্ল্ড। অনেকটা ঘুরতে ঘুরতে আমরা এখন প্রায় ধরতে গেলে লাস্টের দিকে এলাম। আমি দেখতেই পাচ্ছ সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়ূর, খুব সুন্দর লাগছে। ওইদিকে অ্যাকচুয়ালি ঘাস কাটা চলছে, তো সেই আওয়াজেই কিন্তু ও কিন্তু ছটফট করছে বা ভয় পাচ্ছে বলা যেতে পারে। তার পাশে কিন্তু আমরা কিন্তু আরো আচ্ছা এইগুলো কি জিনিস সুরেশ? বক? কিছু তো হবে এই প্রজাতিটার নাম, যাই হোক এখানে তো দেখতে পাচ্ছি না, লেখা নেই। বাকি জায়গাগুলো তো তোমাদেরকে দেখিয়ে এসছি। তো যাই হোক দেখতেই পাচ্ছ ময়ূর আছে এবং তার পাশে কিন্তু এটাও আছে। যদি এই প্রজাতিটার নাম যদি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু এটাও কিন্তু কমেন্টে কিন্তু তোমরা কিন্তু জানিও। আর আমরা অপেক্ষায় আছি, যদি ময়ূরটা পাখা মেলে যদি ওড়ে তো আমরা দেখবো সেই জিনিসটা। ওড়ে না, সরি, যদি পাখা মেলে যদি দাঁড়ায়, তো তার জন্যই আর কি অ্যাকচুয়ালি আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। যাই হোক দেখতেই পাচ্ছ অবশেষে হাঁটতে হাঁটতে আরেকটু এগিয়ে এলাম, এবং এখানে এগিয়ে এসে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু রয়েছে কিন্তু শগুন। দেখো শগুনের একটা তোমাদেরকে জাস্ট বাচ্চা দেখাচ্ছি, এগুলোকে অ্যাকচুয়ালি শগুন পাখি বলে। এই আকাশে সেই উড়ে যায়, যেটাকে অ্যাকচুয়ালি চিল বা বাস টাইপ যাই বলো না কেন। এইদিকে কিন্তু রয়েছে কিন্তু একটা বড়, তোমাদেরকে দেখাচ্ছি একটা না, ভেতরে আরও দুটো আছে। তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি এখানে যে বড়টা আছে সেটা তোমাদের কিন্তু জাস্ট দেখাচ্ছি। এই দেখো সামনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে, আর ওই দূরে কিন্তু রয়েছে কিন্তু দুটো ওখানে কিন্তু বসে রয়েছে। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু চলে এসেছি কিন্তু একদম কিন্তু সামনে। তো আমরা একটু সামনে থেকে এই দৃশ্যটা কিন্তু তোমাদের কিন্তু মানে কি দেখিয়ে নেবো। জাস্ট দেখো একদম সামনে থেকে কিন্তু সেই দৃশ্যটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু বলবো প্রচুর কিন্তু আজকের ভিডিওটা কিন্তু শেয়ার করা কিন্তু চাই। দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, যেহেতু এটা জিওলজিক্যাল পার্ক, বিভিন্ন কলেজ থেকেও ছাত্রছাত্রীরা কিন্তু আসে, টিচাররা নিয়ে আসে। তো আমরা এখন এখানে যেখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি রয়েছে শেয়াল। তো তোমাদের কিন্তু দেখিয়ে নেবো যে শেয়ালটা আদৌ কি দেখা যাচ্ছে কিনা, একটু জুম করে দেখাবো। দেখো একদম ওই গাছের পেছনে কিন্তু একটা কিন্তু শেয়াল কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। ওই যে দেখো একদম দেখো ওই যে দূরে, ওই যে আশা করছি দেখতে পাচ্ছ তোমরা আমার আঙুলটা যেখানে, তো ওইটাই হচ্ছে শেয়াল। দেখো একটু জুম করে দেখো, তোমাদেরকে দেখো দেখাচ্ছি। তো যেহেতু একটু মানুষজন দেখে ওরা একটু লুকাবার চেষ্টা করে, যার জন্য দেখা যায় না। তো যাই হোক চলো এখান থেকে আবার আস্তে আস্তে ওই অন্যদিকে যাওয়া যাক।
তো দূরে আমরা দেখতে পাচ্ছি একটা ভাল্লুক, দেখো জাস্ট তোমাদের জুম করে দেখা, দেখো মুখটা দেখো, দেখো বার করছে ওখান থেকে, কি হবে ঘরের ভেতরে বসে আছে। তো এরা অ্যাকচুয়ালি মানে একটা কথা বললো, বলছে ভাল্লুক দেখতে পাইনি, কুমির দেখতে পাইনি, 5 টাকা আমরা ফেরত চাইবো। তো তোমরাই বলো আদৌ কি ফেরত চাইবো? চাইবি সত্যি সত্যি 5 টাকা ফেরত? বেরিয়েছে 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 বেরিয়েছে, ওরে ওরে ওরে, দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। এই তো এই তো এই তো এই তো, আও আও সামনে আও, সামনে আও বন্ধু। একদম কিন্তু সামনে কিন্তু আছে, দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে, দাঁড়াবে না মনে হচ্ছে, কি খাচ্ছে কে জানে, কি খাচ্ছে কে জানে, জানি না। এইখানে এত সামনে এলে পুরো হবে গোল। এই তো এই তো এই তো উঠেছে, সবাই মিলে ডেকেছে মানে একদম উঠে দাঁড়িয়েই গেছে। যাই হোক একদম সামনে দেখতে পাচ্ছি সবাই মিলে ডাকছে। তো দেখো একদম সামনে তোমরা দেখতেই পাচ্ছ ভাল্লুককে। এ মানে তোদের ইয়েটা কাজ করে গেল, তোরা ডাকলি বলে বেরিয়েও এলো। মাথাটা নাড়াচ্ছিল তখন। খুব দুঃখ পেয়েছি অ্যাকচুয়ালি, আমরা যেটা আর কি দেখতে চাইছিলাম চিতাবাঘ, বাঘটাকে বলছে আজকে ছাড়া হয়নি, মজদুরেরা কাজকর্ম করছে। তো আমরা এবার 5 টাকা নয়, এবার আমরা 15 টাকা ফেরত চাই। গিয়ে কিন্তু ওখানে কিন্তু আমরা কিন্তু ধর্ণা দেবো। আছো তো আমার সাথে, 15 টাকা ফেরত চাই। তো তো পেছন ঘুরে বলো একবার যে পুরো টাকাটাই নেবো, ওরা মুখ লুকিয়ে বললে লজ্জা পেলে হবে? তা এইমাত্র আমরা এখনই ভেতর থেকে বাইরে এলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। আবারও দেখাবে নিশ্চয়ই এরকমই কোনো নতুন ভিডিওর সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, তোমাদের আরও একবার রাস্তাটা বলে দিই, বর্ধমান জিওলজিক্যাল পার্ক আসতে হলে তোমাদের যেখান থেকে আসো না কেন বর্ধমান স্টেশনে এসে নামবে এবং সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। টোটোতে বেশি ভাড়া লাগে না, মোটে 10 টাকা লাগে। বলবে গোলাপবাগ যাব, বর্ধমান জিওলজিক্যাল পার্ক। তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর আজকের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ভিডিওটা বেশি বেশি করে বাচ্চাদের জন্য শেয়ার করে দেবে। চলো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।